দারিয়া দৌলত বাগ অর্থাৎ সমুদ্রের সম্পদের বাগান। এটি মূলত টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ নামেই পরিচিত, যা 1778 সালে তার পিতা হায়দার আলীর অধীনে তার নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু 1784 নাগাদ তা পুত্রের হাত ধরে অর্থাৎ টিপু সুলতানের হাত দিয়ে তার নির্মাণ কাজ সম্পন্ন হয়। এটি শ্রীরঙ্গপত্তনে অবস্থিত কর্ণাটক জেলার। শ্রীরঙ্গপত্তন হল কাবেরী নদীর তীরে অবস্থিত একটি দ্বীপ, যা মহীশূর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাসাদটি ইন্দো সারাসেনিক রীতিতে নির্মিত, তার বেশিরভাগই সেগুন কাঠ দিয়ে তৈরি। জাদুঘরের অভ্যন্তরে ও বহির্ভাগে খোলা করিডোর, কাঠের স্তম্ভ এবং অসংখ্য জানালা রয়েছে, যার ছাদ এবং বাইরের দেওয়ালগুলি চিত্রকর্ম দিয়ে সজ্জিত। দেওয়াল, স্তম্ভ, ছাউনি এবং খিলানের সমস্ত জায়গাতেই মহীশূরের চিত্রকলার রঙিন নিদর্শন রয়েছে। ভেতরের দেওয়ালগুলি পাতলা পাতার স্ক্রোল এবং ফুলের নকশা দিয়ে সজ্জিত। প্রাসাদের কাঠের সিলিং ফুলের নকশা দিয়ে আঁকা। টিপুর তৈরি এই জাদুঘরে রয়েছে সেগুন কাঠের সমৃদ্ধ স্থাপত্য, জটিল চিত্রকর্ম এবং তার সামরিক বিজয়ের দেওয়াল চিত্র। এগুলি টিপু সুলতানের সময়ের সোফা, চেয়ার সবই মূলত সেগুন কাঠ দিয়ে নির্মিত। আপনারা যদি দারিয়া দৌলত বাগে বেড়াতে আসেন, তাহলে এই মানচিত্রটি, এই শ্রীরঙ্গপত্তনের এই মানচিত্রটি আপনারা এখানে এসে দেখতে পাবেন। এখানে দারিয়া দৌলত বাগ সহ রাঙ্গনাথ স্বামী টেম্পল সব কিছু আপনি এর ভেতরে দেখতে পাবেন। এই জাদুঘরের ভেতরে আপনারা ওই সময়ের টিপু সুলতানের জয় পরাজয় এবং তার দিগ্বিজয়ের কিছু দেওয়াল চিত্র আপনারা এখানে দেখতে পাবেন। প্রথমত এখানে দেখতে পাবেন টিপুর দুই সন্তানের হার মেনে নেওয়ার দৃশ্য, টিপু সুলতানের শেষ প্রচেষ্টা ইংরেজদের বিরুদ্ধে, শোলগিরি পর্বতের উত্তরের দৃশ্য, ওটারি দুর্গ, হলিওর দুর্গ, শ্রীরঙ্গপত্তনের তৎকালীন একটি সুদৃশ্য চিত্র, উদিয়া দুর্গের একটি ছবি, তালাওয়াডির চিত্র, রামঘেরির দৃশ্য এবং তৎকালীন ব্যাঙ্গালোরের একটি সুন্দর দেওয়াল চিত্র আপনারা এই স্লাইডগুলোর মাধ্যমে দেখতে পাবেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন তৎকালীন টিপু সুলতানের যে প্যালেসটা ব্যাঙ্গালোরের মধ্যে ছিল, তখন ওটা কীরকম দেখাতো তারও একটা সুন্দর দেওয়াল চিত্র আপনারা এখানে দেখতে পাবেন। এছাড়াও আপনারা দেখতে পাবেন প্রখ্যাত চিত্রকর জিএফ চেরির আঁকা টিপু সুলতানের জনপ্রিয় প্রতিকৃতি। 18 দশকের শেষের দিকে এটি বিভিন্ন বই, ম্যাগাজিন, জার্নাল এবং সংবাদপত্রের প্রবন্ধে প্রকাশিত হয়েছে। এটি হলো তখনকার সময়ের ব্যবহৃত টিপু সুলতানের সিল্কের কাপড় এবং এর সঙ্গে তিনি ব্যবহার করতেন পাম লিপের তৈরি একটা টুপি, সেটাও আপনারা এখানে এসে দেখতে পাবেন। এবং 18 দশকের টিপু সুলতান যে সিলভারের বাটি ব্যবহার করতেন রঙ্গনাথ স্বামী টেম্পলের প্রসাদ ভোগের জন্য, সেটাও আপনারা এখানে এসে দেখতে পাবেন। এটি হায়দার আলীর সমাধিস্থল, যা গম্বুজ নামে পরিচিত। এগুলো হলো তখনকার দিনের লেটেস্ট ইউরোপিয়ান টেকনোলজি দিয়ে তৈরি ফ্লিন্ট লক গান। এগুলো 18 দশকের ব্যবহৃত টিপু সুলতান দ্বারা কয়েকটা গানের ছবি। টিপু সুলতানের তরবারিগুলি উচ্চ মানের উইচ ইস্পাত দিয়ে তৈরি ছিল, যা দক্ষিণ ভারতে উৎপাদিত একটি উচ্চমানের কার্বন ইস্পাত 18 দশকের দিনে মানা যেত।
এগুলো হলো হাতির জন্য বানানো ঢাল, যেগুলো মূলত সোনার তৈরি হতো। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে শেয়ার অবশ্যই